দুই বেলা খেতে পারে না। না, আমি উন্নয়নের ব্যাপারটা বুঝেছি ভাই। আপনাদের মধ্যে তো টিনের চশমা পরাই দিতেছে। আমাদের শেখ হাসিনা যেমন 16 বছর হয়েছে বাঁশ মানে লোহার পরিবর্তে বাঁশ দেওয়া শুরু করছে, আপনাদের দেশে কিন্তু বিভিন্ন জায়গায় বাঁশ দেওয়া শুরু হয়েছে। লোহার পরিবর্তে বাঁশ আর কি। হ্যাঁ, আপনাদেরকে এখন বিভিন্ন জায়গায় দিয়ে বাঁশ দিতেছে, সামনে দিয়ে, পিছনে দিয়ে, মাঝখানে ব্রিজের একটা ব্রিজের সামনে দিয়ে বাঁশ দেয়, পিছনে দিয়ে বাঁশ দেয়, উপরে দিয়ে বাঁশ দেয়। আমি বলতেছি না আপনাদেরকে বাঁশ দিতেছে, একটা অংশ আবার আপনাদেরকে ওই বাঁশগুলো দিতেছে। কালেক্ট করে নিয়েন বাঁশগুলা। লোহার মধ্যে কিন্তু বাঁশের দাম না। লোহার পরিবর্তে এখন আপনাদের ব্রিজ, বড় বড় মেগা প্রকল্পগুলোতে মানে লোহার পরিবর্তে বাঁশ দিতেছে। আশা করি বাসগুলো যত রেখে দিবেন। যারা আপনাদেরকে লোহার পরিবর্তে বাঁশ দেয়, এই বাসগুলো তাদেরকে ব্যাক দিবেন ইনশাল্লাহ। আমরা এই বাসটা ব্যাক দিয়েছি। আপনারা দেখেন না, এই যে আমরা এই স্বৈরাচার হাটাইতে আমরা আমরা বাঁশ হাতে তুলে নিয়েছিলাম, দেখেন নাই? আমরা বাঁশ হাতে তুলে নিয়েছিলাম কি লাগে? ওই যে বাঁশগুলো যেগুলো ব্রিজের নিচে দিছে, যে বাঁশগুলো কালভার্ট রোডের মধ্যে দিছে, এই বাঁশগুলো মনে করেন আমরা হাতে তুলে নিছি। আমরা চিন্তা করছি বাঁশের পরিবর্তে, লোহার পরিবর্তে যদি বাঁশ ব্যবহার করা হয়, তাহলে রডের পরিবর্তে কেন বাঁশ ব্যবহার করা যাবে না? এই জন্য আমরা সবাই হাতে বাঁশ তুলে নিয়েছি। এবার বাঁশ দিয়ে স্বৈরাচারকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছি প্রিয় ভাই। বাঁশ